দেখতে কিছুটা অদ্ভুত, আবার অলৌকিক বললেও ভুল হবে না। গাভীর পেট থেকে এমনই অদ্ভুত ও অলৌকিক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। সদ্য ভূমিষ্ঠ বাছুরটির 2 মাথা, 3 কান ও 4 চোখ। গ্রিক পুরাণের শক্তিশালী একচোখা দৈত্য ছিল, যারা জিউসকে টাইটানদের পরাজিত করতে সাহায্য করেছিল এবং ওডিসিয়াসকে সময়মতো বাড়ি ফিরে যেতে বাধা দিয়েছিল। হঠাৎ করে বাছুরটিকে দেখলে যে কারো মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা সেই এক চোখের দানব সাইক্লোপসের কথা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অদ্ভুত প্রকৃতির বাছুরটিকে দেখতে দূর দূরান্ত থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে ছুটে আসছেন উৎসুক মানুষ। রোববার সকাল 10:30টার দিকে তার পালিত গাভী থেকে বাছুরটির জন্ম হয়। জ্যোতিষ সন্ন্যাসী বলেন, গরু বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। হঠাৎ দেখি বাছুরটি 2 মাথা, 3 কান ও 4 চোখ, তবে পা 4টাই রয়েছে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রয়েছে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম, এমন অদ্ভুত বাছুর কখনোই দেখিনি। এদিকে নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সর্দার বলেন, ঘটনাটি আমার গ্রামের। খবর পেয়ে বাছুরটি এক নজর দেখতে গিয়েছিলাম। বাছুরটি দেখতে অদ্ভুত প্রকৃতির, একরকম অলৌকিক। তিনি আরো বলেন, বাছুরটি দেখার জন্য উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়া বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিসঅর্ডারের কারণে বাছুরটি এরকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে, বলা যায় কয়েক ঘন্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে। তিনি আরো বলেন, পিএফসি থেকে জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। রুষা সুর, জয় জয় দিন।